নমস্কার, কেমন আছেন বন্ধুরা? সমৃদ্ধির খুলসুটি ঘরকন্যার আরেকটি ছোট্ট ব্লগে সবাইকে স্বাগত জানাই। সকাল সকাল প্রিয় বন্ধুদেরকে সুপ্রভাত জানিয়ে আমার ছোট্ট ব্লগটি শুরু করছি। আজকের ব্লগে দেখাবো মায়েদের খাবার কোনো নির্দিষ্ট সময় থাকে কি এই কাজকর্মের মধ্যে দিয়ে, সেটাই দেখাবো ছোট্ট ব্লগে। দেখতে থাকো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি। এই যে সকালটা শুরু হয়ে গেছে মায়ের, আর মা কি করছে, সকাল সকাল মাম্মামের ব্যাগ গোছাচ্ছে। আর ব্যাগ গোছাতে গিয়ে হঠাৎ ব্যাগের মধ্যে দেখতে পেল একটা কিউট পেন্সিল বক্স, আর এই বক্সটা স্কুল থেকে পাঠিয়েছে। তো চলো আর কি কি পাঠিয়েছে দেখা যাক। ব্যাগের মধ্যে থেকে বেরিয়ে এলো কি, এই যে দেখো মাম্মামের আই কার্ড। তো মাম্মামের নিউ সেশন হয়েছে স্কুলে, তাই স্কুল থেকে এগুলো পাঠিয়েছে। আর এই যে দেখো বক্সের মধ্যে জেমসের প্যাকেট, পেন্সিল, রাবার, পেন্সিল কাটার, এই সবগুলো পাঠিয়েছে। তো মাম্মাম তো ভীষণ খুশি, এগুলো মাম্মাম নিয়ে খেলাও করবে আর লেখালেখি করবে। তো চলো মাম্মামের ব্যাগ সকাল সকাল গুছিয়ে নিলাম। এরপর দেখছি ব্যালকানিতে এসে হঠাৎ ঝমঝমিয়ে বৃষ্টি নেমে গেছে। তো চলো বন্ধুরা আমি একটু বৃষ্টিটা উপভোগ করি। তো খানিকক্ষণ বৃষ্টিটা দেখলাম, এরপর ঝটপট কাজকর্ম সেরে এই যে বন্ধুরা আমি খেতে বসে গেছি। মায়েদের তো খাবার কোনো নির্দিষ্ট সময় হয় না, তো মায়েরা যখনই সময় পায় সেই মুহূর্তটা মিস না করে ঝটপট করে খেয়ে নেয়। তো এখন বাজে সকাল 10টা, আর সকাল 10টায় ব্রেকফাস্টটা হচ্ছে পান্তা ভাত আর আম। তো বন্ধুরা ভাবছো হঠাৎ পান্তা ভাতের সাথে আম? হ্যাঁ বন্ধুরা, আমি ছোটোবেলা থেকে এরকম পান্তা ভাতের সাথে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আলু মাখা, আম, ডিম ভাজা, এই সব কিছু পান্তা ভাতের সাথে আমি খেয়েই থাকি। কিন্তু আজ আমি শহরে থাকি, কিন্তু ব্রেকফাস্টটা পান্তা ভাতেই রেখে দিয়েছি, কারণ সময় তো নেই। তাই পান্তা ভাতটা ঝটপট খেয়ে রেডি হয়ে মাম্মামকেও রেডি করে এই যে নেমে পড়েছি অ্যাপার্টমেন্টের নিচে সবাই মিলে, আমি, মাম্মাম আর সঙ্গীতের পাপা। তো মাম্মাম গুটি গুটি পায়ে ওই যে দেখো এগিয়ে চলেছে স্কুলে যাওয়ার জন্য, আর আমাকে ডাকছে চলো চলো। পাপা বাইক বের করছে, তো পাপা ওদিক থেকে গাড়ি বের করছে, আর মাম্মাম দৌড়ে চলে। আর আমি রেডি হয়ে নেমে পড়েছি, পান্তা ভাত খেয়ে একদম ছটপট করে রেডি হয়ে গেছি, আর মাম্মামকে কোলে নিয়ে স্কুলের দিকে রওনা দেব। তো চলো বন্ধুরা, টাটা। স্কুল থেকে ফিরে আসলাম, এরপর দেখো কাজকর্ম শুরু হয়ে গেছে, রান্নাঘরের কাজ। একের পর এক ডিউটি করতেই হবে মায়েদের, তো মা হওয়া মুখের কথা নয়। তো চলো, মায়েদের খাওয়ার সময়টা তো নির্দিষ্ট থাকে না, সেটাই আপনাদেরকে বললাম। তো যখনই মায়েরা সময় পায় তখনই মায়েদের খেয়ে নিতে হয়, নাহলে মায়েরা কোন সময় কি করবে সেটা ভেবে উঠতে পারে না। তাই নির্দিষ্ট কোনো সময় থাকে না, মায়েরা যখন খুশি খাওয়া দাওয়া করে নেয়। তো খাওয়া দাওয়া করলাম, রান্না বান্না করলাম, মাম্মামকে নিয়ে নিচেও চলে আসলাম বিকালবেলায় 4টের সময়। আর মাম্মাম দেখো খেলাধুলা করছে। বললাম পোকা পোকা। কতটা খুশি ছিল মাম্মাম, দায়িত্ব পালন করলাম। এরপর দেখো সঙ্গীত কি করছে। আরে বাবা, সঙ্গীত খাওয়া শুরু করেছে সন্ধেবেলায়, কি বলো তো? আরে বাবা পাপড়ি চাট, বাচ্চাদের স্পেশাল। তো চলো, সন্ধেবেলার পাপড়ি চাট খাওয়া হয়ে গেল, আর এদিকে আবার সন্ধেবেলায় ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে। দেখেছো মায়েদের সকাল থেকে সন্ধে গড়িয়ে যায়, খাওয়ার কোনো সময় হয় না। বাচ্চাদের খাওয়াতে, ওদের পড়াশোনা, ওদের এটা ওটা সেটা করতে করতে সকাল থেকে সন্ধেই নেমে যায়, কিন্তু মায়েদের কোনো নির্দিষ্ট সময় হয় না খাবার। তাই বন্ধুরা আমি বলবো, যখনই সময় পাবে মায়েরা তখনই খেয়ে নেওয়া উচিত, না হলে নিজে না সুস্থ থাকলে বাচ্চাদেরকে সুস্থ রাখতে পারবো না।
তো এটাই ছিল আমার ছোট্ট ব্লগ। কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের মতো টাটা বন্ধুরা।